এমন একটা সময় আমরা এই পৃথিবীতে বেঁচে আছি বা অতিবাহিত করতেছি, এই দিনগুলোর মর্যাদা অন্যান্য দিন থেকে অনেক বেশি এবং শ্রেষ্ঠত্বের দিক থেকেও এই সময়টা সমস্ত সময় থেকে মর্যাদাপূর্ণ। হয়তো বিগত খুতবাগুলোতে আমরা কম বেশি এই দিনগুলো সম্পর্কে অনেক কিছুই হয়তো জেনেছি। সেই শিক্ষা থেকে একটু ইঙ্গিত করিয়ে দিই যে আমরা এই বিগত দিনগুলো সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যা জেনেছি তার একটি হলো, এটা হচ্ছে জিলহজ মাস, যে মাসটি হারাম মাসের একটি। হারাম মাস সম্পর্কে আশা করি আপনাদের জ্ঞান রয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির লগ্ন থেকেই 12 মাসে এই পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে ভাগ করে দিয়েছেন, যে 12 মাসে এক বছর গণনা হবে, যেটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আপনি দেখে নেবেন। তার মাঝে আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত। মানে এই 4 মাস কিসের ভিত্তিতে সম্মানিত? মানে মুসলিম অস্ত্র ধারণ করবে না, এই 4 মাসে কোনো রক্ত ঝরানো যাবে না, ন্যায়সঙ্গতভাবে কোনো মুসলিম অন্য কাউকে আঘাত করবে না, মানে শুরুটা মুসলিমের পক্ষ থেকে হবে না। এটা হচ্ছে হারাম মাস। তো এই হারাম মাসের একটি হলো এই জিলহজ মাস। কোরআনে এই হারাম মাস সম্পর্কে যথেষ্ট কথা রয়েছে। কোরআন এবং হাদিস থেকে এই জিলহজ মাসের আরেকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে হজের জন্য জানাশোনা কিছু মাস রয়েছে, যেটাকে আশহুরুল হজ কোরআনের ভাষায় বলা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে বলেছেন আল হজ্জু আশহুরুম মালুমাত, নিশ্চয়ই হজের জন্য জানাশোনা মাস রয়েছে। আশহুর এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, তার মানে কয়েক মাস। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। আর জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হচ্ছে উদ্দেশ্য, কারণ 10 তারিখের পরে আর হজের নিয়ত করলে কাজ হবে না। তো যারা শাওয়াল মাসে নিয়ত করেছে তাদের হজও শুদ্ধ হবে, যারা জিলকদে নিয়ত করেছেন তারাও শুদ্ধ হবে, এবং যারা আগামী 10ই জিলহজ মানে কুরবানি দিনের রাত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিয়ত করতে পারে আর আরাফার ময়দান পার করতে পারে, তাহলে তার হজ বলে বিবেচিত হবে। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য জানাশোনা দিন রয়েছে, আর সেই দিনগুলোর একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের গণনা অনুযায়ী আজকে হচ্ছে হজের 2য় দিন, তার মানে আর মাত্র 6 দিন পর আরাফার দিন আসতে যাচ্ছে। আমাদের দেশের হিসাবে আরাফা পড়েছে আগামী জুমার দিন হচ্ছে ইয়মে আরাফা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাসের আরেকটি বৈশিষ্ট্য আমাদেরকে জানিয়েছেন, এটা হচ্ছে হজের মাস, মানে এখন নিয়ত করলে আপনি হজের জন্য যেতে পারেন। তৃতীয় বৈশিষ্ট্য হলো এই জিলহজ মাসের এই মাসের 10 দিন, এই প্রথম 10 দিন এতটা মর্যাদাপূর্ণ বা এতটা বৈশিষ্ট্যপূর্ণ বলা হয়েছে যে এই দিনের ভালো কাজ করে আপনি আল্লাহর কাছে যতটা নেকি, সম্মান, মর্যাদা পাবেন, অন্য কোনো দিনের নেকি এই দিনগুলোকে হারাতে পারে না। এই দিনের আমল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই 10 দিন এখন আমরা অতিবাহিত করতেছি। এই 10 দিন এতটা মর্যাদাপূর্ণ যে কোরআনে এই সম্পর্কে ইঙ্গিত রয়েছে। যেমন সূরা ফজর 89 নম্বর সূরার শুরুটাই এই সম্পর্কে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা বিষয়ের শপথ গ্রহণ করেছেন বা শপথ নিয়েছেন। তার মধ্যে এক হলো ফজরের ওয়াক্ত, ওয়াল ফজর। তারপর আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। ও মুরাদু বিহা আব্দুল ইবনে আব্বাস, মুজাহিদ ও গায়রু ওয়াহিদ মিনাস সালাফ ওয়াল খালাফ, পূর্বের এবং পরের সমস্ত সৎলোক এই তাফসীর মেনে নিয়েছেন, বা এটাই তাদের ব্যাখ্যা যে এই 10 রাত বলে আল্লাহ যে শপথ করেছেন তার 3টি ব্যাখ্যা করা হয়েছে। তার একটি হলো ও মুরাদু বিহা আশরু জিলহিজ্জা। ইবনে আব্বাস বলেন আল্লাহ এই 10 রাত কসম করেছেন বলতে জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শপথের মাধ্যমেই এই 10 দিনের মর্যাদা সমস্ত দিন থেকে পৃথক হয়ে যাচ্ছে। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সেই হাদিস জেনেছি যে রাসূল বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না বা ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। আরেকটা বর্ণনা আসছে
মাল আমালু ফি আইয়ামিল আফদালু মিনহা, এমন কোন দিনের সৎ কাজ উত্তম হতে পারে না এই হজের 10 দিনে করা ইবাদতকে হার মানাতে পারে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হলো এই 10 দিনের ইবাদত। অন্য যে কোনো ইবাদতের মূল্যের তুলনায় এই 10 দিনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি বলে গণ্য করা হয়েছে। এইভাবে যখন রাসূল বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করেও কি এত নেকি পাওয়া যাবে না বা আল্লাহর কাছে পছন্দনীয় হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করেও কেউ এতটা আল্লাহর পছন্দনীয় কাজ করতে পারবে না যতটা পছন্দনীয় আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। তো আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার কথাটা ভিন্ন, সেটা হাদিসে আপনারা আছে, এটা ভালো করেই জানেন। এই হাদিসটি ইমাম আহমদের ভাষা থেকে কোট করেছে 1978 রয়েছে, ইমাম তিরমিজি 757 এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 969 এবং আবু দাউদে হাদিসটি 2438 রয়েছে। তাহলে এই 10 দিন সম্পর্কে আমরা এতটাই জেনেছি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্য থেকে এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ, যা আমরা অতিবাহিত করতেছি। আজকে তার 3য় দিন। এই 10 দিন আমাদের করণীয় কি হাদিসে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে কোনো একটা ইবাদতের দিকে ফোকাস করা হয় নাই, যদিও আমাদের বাঙালি সমাজের মাথা একটু মোটা, ভাবে একটু নিজের মতো করে। তারা প্রশ্ন করে যে হজের সিয়াম কবে থেকে শুরু হবে। মহিলাদের এটা কমন প্রশ্ন যে হজের সিয়াম কবে। হজের কোনো সিয়াম নাই। মূলত হজের সিয়াম হলো হাজিদের জন্য, যারা কুরবানি করতে পারবে না, যারা ত্রুটি করবে, তাদের ফিদিয়া দেওয়ার ক্ষমতা যাদের নাই, তাদের জন্য বিশেষভাবে সিয়ামের কথা আছে। 3টা সেখানে রেখে আসবে, আর বাকি 7টা তার দেশে এসে ফিরে আসবে। ওটা তো হজের সিয়াম। কিন্তু হজের সিয়াম বলে কোনো সিয়াম নেই। আমাদের সব কাজ হিসেবে নফল সিয়াম প্রাধান্য পেতে পারে। যেমন প্রাধান্য পাবে নফল সালাত, তেমনি প্রাধান্য পাবে দান সাদাকা, তেমন প্রাধান্য পাবে নফল সিয়াম, তেমন প্রাধান্য পাবে কোরআন তেলাওয়াত এবং জিকির আসকার। তারা অন্য কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে না, শুধু জিজ্ঞেস করে হজের সিয়াম কবে থেকে। হজের কোনো সিয়াম নেই। এটা হচ্ছে আমভাবে বলে দেওয়া হয়েছে, আপনি যে কোনো ভালো কাজ শুরু করেন না কেন এই 10 দিন, সেটা জিকির আসকার হতে পারে, সিয়াম হতে পারে, দান সাদকা হতে পারে, 2 রাকাত সালাত হতে পারে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সব রকমের ভালো কাজ এই 10 দিনে করলেই হলো। যেটা করবেন সেটাই আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে। এই জন্য খাসভাবে আমরা কোনো ইবাদতের দিকে আপনাকে ঠেলে দিচ্ছি না। আমরা শুধু বলবো আপনার এই সময়গুলো অত্যন্ত দামি সময় আপনি পার করতেছেন। আমাদের উচিত হবে আমাদের জবান, আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের অন্তর, আমাদের দেহটাকে এই 24 ঘন্টায় যে যত বেশি সক্ষম সে আল্লাহর বন্দিগিতে কাটাক। তার চোখ অলওয়েজ কোরআনের দিকে থাকুক, তার কান ভালো কথা শুনুক, তার জবান দিয়ে জিকির আসকারে লিপ্ত থাকুক, আর সে পারলে মাঝে মাঝে সালাত করুক, পারলে সিয়াম রাখুক। এই হচ্ছে 10 দিনের আমল। যে কোনো একটাকে প্রাধান্য দেওয়ার দরকার নেই। যার পক্ষে যেটা সহজ শুধুমাত্র ইবাদতের সাথে লেগে থাকলেই হলো, এটা আমাদের মেসেজ থাকবে। এছাড়া খাসভাবে কোনো ইবাদত এই 10 দিনে ধার্য করা হয়নি। পারলে আপনি সিয়াম রাখেন, বেটার, সালাত পড়েন, এইভাবে এই আমলগুলো দিয়ে আপনি 10 দিন অতিবাহিত করবেন। এই 10 দিনকে যদি আবার কম্পেয়ার করা হয় তাহলে বিশেষ 2টি দিন আছে, যেই 2 দিনের মর্যাদা এই 10 দিনের চাইতেও শ্রেষ্ঠ। তার একটা হলো ইয়মে আরাফ 9 জিলহজ, আর একটা হচ্ছে ইয়মুন নাহার 10 জিলহজ। যেই দিনগুলো সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ, মানে আপনি শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠত্ব পাবেন। যেমন সপ্তাহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ, ইবাদতের দিক থেকে বৃহস্পতিবার সোমবার দিন শ্রেষ্ঠ, তেমনি মৃত্যুর জন্য শুক্রবার নয় বরং সোমবার দিন শ্রেষ্ঠ। তেমনি বলা হয়েছে বছরে এই 10 দিন শ্রেষ্ঠ। এই 10 দিনের মধ্যে আবার বলা হয়েছে 2 দিন শ্রেষ্ঠ, আরাফা এবং ইয়মুন নাহার। ওই 2 দিনকে যদি আবার কম্পেয়ার করা হয় তাহলে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়মুন নাহার, কুরবানির দিন, 10ই দিন। এই দিনের মতন পৃথিবীর কোনো দিন কম্পেয়ার করে কেউ পারবে না, কারণ ওই দিনটাকে ইয়মে আজিম বলা হয়েছে। এটা মহান দিন। ওটা হচ্ছে হাজ্জুল আকবার, বড় হজের দিন। বড় হজ শুক্রবার, আরাফা কুরবানির সাথে রিলেটেড না, ওটা বারের সাথে সম্পর্ক না, ওটা হচ্ছে 10 তারিখের সাথে সম্পর্ক। যেই তারিখটা 10ই জিলহজ, এটাই হচ্ছে হাজ্জুল আকবার, সবচেয়ে বড় দিন। সেটা যে কোনো বারেই হোক হইতে পারে, কিন্তু 10 তারিখটাই হলো হাজ্জুল আকবার। আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। তাহলে এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়মে আরাফা এবং ইয়মুন নাহার।
আমরা আজকে আলোচনা করার মতো ইয়ৌমে আরাফাটা নিয়ে নিচ্ছি, কারণ 10 তারিখ নিয়ে কথা বলার মতো আরেকটা খুতবা আমরা পাবো। এই জন্য আজকে ইয়ৌমুন নাহার নিয়ে কথা বলবো না, সেটা আগামী খুতবায় হবে ইনশাআল্লাহ। যে 10 তারিখ ঈদের দিন আমাদের কি করণীয় রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু ইয়ৌমে আরাফা আগামী শুক্রবার, এই জন্য আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই আরাফা সম্পর্কে 2-1টি কথা আমি আপনার কাছে পেশ করি।